তুমি যে কাজগুলো তোমার করার কথা ছিল বা যে কাজগুলো তুমি করতে চেয়েছিলে তুমি করতে পেরেছো, মানে তুমি কতটা পেরেছো কতটা পারোনি, তুমি যদি তোমাকে নিজের মূল্যায়ন করতে হয় তুমি কি বলবে? না, আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের যতজন বিধায়ক আছে 294 জন যদি আপনি বিচার করেন, তো গত 5 বছরেতে খড়গপুরেতে আমি যা কাজ করেছি আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো বিধানসভাতে সেই কাজ হয়েছে। আমার যতটুকু সামর্থ্য আমি সেটা করেছি। এখন রাজ্য সরকারের তরফে যেগুলো করার কথা ছিল সেগুলো করেনি, তো সে বিষয়ে আমি যাব না। মানে ধরো 135 কোটি টাকার অমৃত 2.0 জলের যে আমাদের খড়গপুর সদরের যে ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এসেছিল 135 কোটি টাকা, তাই বললাম আমাদের ফান্ডে টাকাটা কোথায় গেল। তো এই করতে করতে যখন আমি বিভিন্নভাবে আরটিআই করলাম তখন জানতে পারলাম, এবং আমাদের বিশ্বনাথ দা আছেন যিনি অনেক প্রচুর আরটিআই করেছেন, তো বিশ্বনাথদার কাছ থেকে বিভিন্ন আরটিআই নিলাম। সেখানে দেখলাম যে এই সরকার 2011 থেকে বিভিন্ন ফান্ডের টাকা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ট্রেজারি থেকে সাইফন করে অন্যান্য খাতেতে সেগুলো ব্যবহার করে দেয়। তো সেটা নিয়ে আমি প্রশ্ন তুললাম আমাদের অ্যাসেম্বলিতে, মেনশনেতে বললাম, বাজেট সেশনে বললাম যে ট্রেজারি থেকে দেখা যাচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা অন্য ফান্ডের টাকা অন্য জায়গাতে সাইফন করছে, এবং আমাদের ভয়ঙ্কর ব্যাপার তো এটা। ভয়ঙ্কর ব্যাপার। কেন্দ্রের টাকা আসছে, সেই তুমি টাকা ব্যবস্থা করছো, সেই টাকা এক ফান্ড থেকে আরেক ফান্ডে চলে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে না।